শেষ মুহূর্তে বিরাট সমীক্ষা, কোন কোন আসনে বিজয়ের ঝড় তুলবে বামেরা। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি ফের জিতবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নাকি ঘুরে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি, নাকি খরা কাটিয়ে ফিরতে চলেছে বাম? চায়ের দোকান থেকে শুরু করে টিভি স্টুডিওতে এখন একটাই আলোচনা, কে আসবে। দিকে দিকে চলছে দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচার। বামেদের তরফ থেকে তরুণদের ওপরই আসন্ন নির্বাচনে ভরসা করা হয়েছে। 10 বছর পর খাতা খুলতে পারবে কি সিপিএম? টানা 34 বছর ক্ষমতায় থেকে রেকর্ড গড়া সিপিএম গত বিধানসভায় সব আসনে তাদের রেজাল্ট ছিল শূন্য। 5 বছর আগের শূন্যতা ঝেড়ে এবার কি আসছে বাম? দিকে দিকে যে গান বাজছে, ঝড় তুলে ওই ফিরছে লাল, সত্যি কি এবার সত্যিই হবে? যে 6টি আসনে সিপিএম ঝড় তুলবে, চলুন এক নজরে দেখে নিই। পানিহাটি, বিজেপির আরজিকর কাণ্ডের অভয়ার মা রত্না দেবনাথ, সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত। পানিহাটির দিকে তাকালে বা অলিতে গলিতে কান পাতলে নানা রকমের মন্তব্য শোনা যাচ্ছে। পানিহাটির দিকে দিকে বক্সে বাজছে, ঝড় তুলে ওই ফিরছে কলতান। গানের লাইনটা বাস্তবে সত্যি হবে বলছে সিপিএম এর সমর্থকরা, বলছে তরুণ ব্রিগেড। কামারহাটি সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায় 2016 বিধানসভা ভোটে কামারহাটিতে মদন মিত্রকে হারিয়ে রাজ্যের মানুষকে চমকে দিয়েছিলেন সিপিএম প্রার্থী। লাল পতাকার সমর্থকদের আশা এবার আরও একবার ঘটতে চলেছে সেই চমক। যদিও কাজটা কঠিন, কারণ মদন মিত্র রয়েছে মানস মুখোপাধ্যায়ের বিপরীতে। কি হয় নজর থাকবে। দমদমে 2016 ভোটে চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়েছিলেন সিপিএম এর তন্ময় ভট্টাচার্য। সেই উত্তর দমদমে এবার সিপিএম এর প্রার্থী দীপশিতা ধর। দীপশিতা এবার উত্তর দমদমে চন্দ্রিমাকে হারিয়ে চমকে দেবেন প্রত্যেককে, বলছে সমীক্ষা। যাদবপুরকে বলা হতো লালগড়। 2006 বিধানসভায় এখান থেকে জিতে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। সমীক্ষা বলছে 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঝড়ের ফায়দা তুলে এবার যাদবপুরে জিতবেন সিপিএম এর প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিভিন্ন সমীক্ষা কিন্তু যাদবপুরকেই এগিয়ে রেখেছে। উত্তরপাড়া, এখন সিপিএম এর তরুণ ব্রিগেডের ফেমাস মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি এবারের প্রার্থী উত্তরপাড়ার। মীনাক্ষীর প্রতিদ্বন্দ্বী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া মীনাক্ষী। রোদে গরমে জলে মানুষের কাছে পৌঁছচ্ছে মীনাক্ষী। মীনাক্ষীকে কাছে পেয়ে কেউ তাকে আশীর্বাদ করছে, কেউ বলছে মীনাক্ষীকেই চাই। মানুষের ভালোবাসায় সমর্থনে ফিরছে বাম, বলছে উত্তরপাড়ার ভোটাররা। কালীগঞ্জ, নদিয়ার কালীগঞ্জে এবার তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিএম। গত বছর জুড়ে কালীগঞ্জে উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে 9 বছরের শিশু তামান্না মারা যায়। সেই তামান্নার মা এবার বিচার চেয়ে সিপিএম প্রার্থী। তামান্নার আবেগ এবার ভোট বাক্সে আসবে, সমীক্ষা অন্তত তাই বলছে। আপনাদের সামনে 6টি হাই ভোল্টেজ আসন তুলে ধরলাম, রেজাল্ট কিন্তু বলবে বাকিটা। আপনাদের কি মতামত জানান কমেন্টের মাধ্যমে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।